হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মুমিন, পশ্চিমবঙ্গের জয়নগর এরিয়া থেকে। এর আগে আপনাদেরকে আমি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি ভিডিও করেছিলাম। তো বন্ধুদের কাছে কমেন্টস এবং ওই বিষয়ের উপরে নিজেদের মতামত রাখার জন্য অনুরোধ করেছিলাম, অনেকে রেখেছিলেন। আজকে সেই পশ্চিমবঙ্গের একটি শিক্ষা সংক্রান্তই বিষয় মনে করুন আরেকটু উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটি হলো সবুজ সাথী সাইকেল। পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি প্রকল্পের নাম সবুজ সাথী সাইকেল, যার দ্বারা পিছিয়ে পড়া গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ উপকৃত হয়, সেই কথা সরকার পক্ষের মুখ থেকে শোনা যায়। উপলব্ধি করলাম যে কয়েকদিন আগে কিছু কিছু স্কুলে 9-এর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণই চলছে। আমি একজন ছাত্রের গার্জেন হিসাবে সেখানে উপস্থিত হলাম। বন্ধুবর, সরকারি সবুজ সাথী সাইকেলের কস্ট প্রতি সাইকেল পিছু কত করে ধরা হয়, কত করে বরাদ্দ আছে সরকার দ্বারা, সেই মূল্য আমার জানা নেই। কিন্তু মূল্য যাই থাকুক, আমি যেটি বোঝাতে চাইছি আপনাদেরকে, যে যত ছাত্রছাত্রী সেই সাইকেল পেয়েছে, নূতন সাইকেল, আমার মনে হয় যেখান থেকে সাইকেল দেওয়া হয়েছে সেই সেন্টার থেকে চালিয়ে তারা বাড়ি পর্যন্ত আসতে পারেনি। এই সাধারণ জনগণের টাকার দ্বারা উন্নয়ন হচ্ছে, সরকার পরিকল্পনা করছে মানুষ উপকার পাওয়ার জন্য এবং উপকার নিচ্ছেন, কিন্তু সেই টাকার কতটুকু সৎ ব্যবহার হচ্ছে সেটিও দেখার দায়িত্ব সরকারের। বন্ধুবর, আমার মনে হয়েছে যতগুলি সাইকেল বিতরণ করা হয়েছে, অধিকাংশ সাইকেলই হাজারখানেক টাকা করে খরচ করতে হবে, তবে সেটি চালানো সম্ভব হবে। আমি যদি ভুল বলে থাকি আপনারা আপনাদের মতামতের মধ্য দিয়ে বলবেন। তাহলে সরকারের টাকা মানে সাধারণ মানুষের টাকা, আমার আপনার টাকা। তো যে টাকার দ্বারা যে প্রকল্পটা নামানো হচ্ছে, যে প্রকল্পটার দ্বারা সমাজে মানুষ উপকৃত হবেন, অথচ সে যখন খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে, তখন রিপেয়ারিং করা সেটি আলাদা বিষয়, এবং নূতন যখন দেওয়া হচ্ছে তখনই কেউ চালিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারছে না। তাহলে এই জনগণের টাকাটা লুটতরাজ হচ্ছে কিনা এক প্রকার, এবং অপচয় হচ্ছে কিনা এক প্রকার, সেটি সরকারের দেখা উচিত, সরকারের প্রতিনিধিদের দেখা উচিত, এবং আমাদেরও সচেতন হওয়ার প্রয়োজন। আমরা মনে করছি সরকার এটি ফ্রি দিচ্ছে, ওটি, বন্ধুবর, কোনোটি ফ্রি দিচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকায়, এখান থেকে যে ট্যাক্স উদ্বৃত্ত হয় তার দ্বারা সরকার উন্নয়নমূলক প্রকল্প তৈরি করে আমার আপনার জন্য দেয়। তাহলে যে টাকাটা খরচ হয়ে যাচ্ছে তার সৎ উদ্দেশ্য থাকছে বা সৎ ব্যবহার হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব আমাদের প্রতিনিধি তথা সরকারেরই। তাই আমার মনে হয় যে সাইকেল দেওয়া হচ্ছে অতি নিম্নমানের, এবং নিম্নমানেরও যদি হয় অন্তত চলবার মতো পরিস্থিতি থাকা উচিত, এবং গরিব মানুষকে উপকারের নাম করে দেওয়া হচ্ছে, অথচ এক একটা সাইকেলের পিছনে যদি প্রচুর পরিমাণে টাকা খরচ করে তবে সেটি চালানোর যোগ্য বানানো হয়, তাহলে এই স্কিমের মজবুতিটা কি থাকলো, সফলতা কি থাকলো, সেটি আপনাদের কাছে আমি রাখলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি আমার ভিডিওটি শেষ করলাম।